فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال النبي صلى الله عليه وسلم يأتيه ملكان فيجلسان فيقولان له من ربك ومن دينك ومن نبيك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله أرجو لا إله إلا الله لا إله محبت لا إله أعوذ لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله ভাইজান রিস্কা চলে না চালক সারা রিস্কা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির সারা লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানিকদি মধ্যপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা কথা কাউকে এখানে আসছেন এবং বসছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আর আওয়াজে এখন খুশি না বেজার? এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করলে লাভ হয় না লস হয়? আওয়াজ দিয়ে এখন লাভ হয় না লস হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ও বান্দা যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়ায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও মানুষ যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তোমাদের নেয়ামতকে বাড়ায় দেব, বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে মাহফিল এলাকাবাসীর জন্য একটা নেয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করে বলবো, এখনো যারা রাস্তাঘাট দোকানপাট, এখনো যারা ফুচকা হালিম চায়ের স্টলের দোকানে আছেন, আল্লাহ যদি আপনারে বাঁচায় রাখে তাহলে আগামীকালকে আবার ঝালমুড়ি ফুচকা হালিম খাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগামীকালকে ইচ্ছা করলে এই মাহফিলে আসা এবং বসার সুযোগ হবে না। এই জন্য এই মাহফিলটাকে নেয়ামত মনে করে এদিক সেদিক ঘোরাফেরা না করে সামিয়ানার ভিতরে আসেন। আল্লাহ তৌফিক দান করুক, আমরা জোরে কই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নেয়ামত মহান আল্লাহ আমাদেরকে দিছে। কি নেয়ামত দিছে? আল্লাহ কোরআনে কয়, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, ও মানুষ তোমরা যে দুনিয়াতে দেখো তোমাদের চোখ, এই চোখ কিন্তু আমি আল্লাহ দিছি। আমাদের চোখ কে দিছে? শুধু তা না, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, তোমাদের দুইটা ঠোঁটের মাঝখানে যে একটা জিহ্বা, এই জিহ্বাও কিন্তু আমি আল্লাহ দিছি। আমাদের জিহ্বা কে দিছে? এর ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষকে আল্লাহ এরকম পাওয়ারফুল জিহ্বা দিছে। আমরা বালিতে অনেকে ছাগল ফালি, অনেকে গরু ফালি, মহিষ ফালি, তাদেরও কিন্তু জিহ্বা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরু ছাগল মহিষ জিহ্বা লড়াইলে কিন্তু কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ তোমাদের জিহ্বার মধ্যে এরকম পাওয়ার আমি আল্লাহ দিছি যে জিহ্বা লড়াইলে তুমি আব্বা বলতে পারো, যে জিহ্বা লড়াইলে তুমি আম্মা বলতে পারো। এই জিহ্বার মধ্যে কুদরতি পাওয়ার যিনি দিছে তিনি একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। ও বান্দা তুমি অসুস্থ, তারপর তুমি বলো আলহামদুলিল্লাহ।
বান্দা তুমি ঋণগ্রস্ত, তারপরও তুমি বলো আলহামদুলিল্লাহ। ও বান্দা তুমি ব্যবসার মধ্যে লস খাইছো, তারপরও তুমি বলো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যেই সমস্ত বান্দা বান্দিরা মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন এই গুণওয়ালা মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে সর্ব অবস্থায় যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, বান্দা অসুস্থ তারপরও বান্দা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ বলে, বান্দা ঋণগ্রস্ত তারপরও বান্দা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আর আলহামদুলিল্লাহ বলে, বান্দা ব্যবসার মধ্যে লস খাইছে তারপরও বান্দা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে এবং আলহামদুলিল্লাহ বলে, এই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারে যে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে, বিশ্বনবী বলে কাল কিয়ামতের ময়দানে এই গুণকে উসিলা করে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী বলেন যে যদি এমন হয় আপনার ঘরের ভিতরে খাওন নাই, একদিন দুই দিন তিন দিনও যদি এরকম হয় যে খাবার নাই, তারপরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমার এরকম একটা অবস্থা, একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে আমার ঘরে কোনো খাওয়ার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এমনকি আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা স্ত্রী হযরতে ফাতেমা, সেও 3 দিন যাবত খায় না, খাবার নাই। এমনকি আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা 2 নাতি হযরতে হাসান এবং হুসাইন, তারাও 3 দিন যাবত ক্ষুধার্ত, ঘরের ভিতরে কোনো খাবার নাই। এমতো অবস্থায় হযরত আলী বলে যে আমি একটা খেজুর খাবো, একটা কুরমা খাবো, এইটাও ঘরের ভিতরে নাই। হযরত আলী বলে যে আমি রিজিকের জন্য বাহিরে বের হয়ে গেছি, কারণ রিজিকের দায়িত্ব তো একজনের হাতে, তিনি একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা হুম তুআদুন। আল্লাহ বলেন যে সমস্ত মানুষের রিজিক মহান আল্লাহ আসমান থেকে ফয়সালা করে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিলের ভলান্টিয়ার বাইরে যারা আছে, এই যে সাইডেরা ফোলাফান্তে ঝগড়া করে কাজে লাগে, একটু তাদেরকে একটু চুপ করান। বাইরে থেকে আওয়াজ আসে তো আর ওয়াজ করা যায় না। আচ্ছা, আমরা এদিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন রিজিক নিয়ে পেরেশানি হয় না। বিশ্বনবী বলেন তোমাকে দুনিয়াত ফাটানোর 50,000 বছর আগে মহান আল্লাহ মানুষের রিজিক নির্ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী কয় আল্লাহ যেহেতু রিজিকের ফয়সালা করে, আমি বাইর হয়ে গেছি, মহান আল্লাহ রিজিকের ফয়সালা করে। প্রচন্ড শীতের মধ্যে সকালবেলা বাইর হইছে। হযরত আলী কয় যে আমার পেটের মধ্যে ক্ষুধার কারণে চোখের মধ্যে ঘুমও আসে না, কারণ খিদা যদি পেটের মধ্যে বেশি থাকে ঘুম কিন্তু আয় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রমজান মাসের মধ্যে মুসল্লিরা যখন নাকি সেহরি খাইয়া শোয়, একবারে 12টা-1টার সময় উঠে। কথা বলেন ঠিক কিনা? আর জোহরের নামাজ পড়া দেখা যায় মসজিদের ভিতরে খালি ঘোরাঘুরি করে। জিজ্ঞাসা করলে কেউ মুরব্বী ঘুমান না? ফেডার মধ্যে হাত দিয়ে কয় হুজুর চৈত মাসে রোজা তো ফেডার মধ্যে বুক লাগিয়ে গেছে কি এলাকা সোয়ের মধ্যে ঘুমও আয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী কয় যে খিদার কারণে চোখের মধ্যে ঘুমও আসে না। প্রচন্ড শীতের মধ্যে রাস্তার মধ্যে বাইর হইছে। রাস্তার মধ্যে বাইর হইছি পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত আলী
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে সালাম দেওয়া শুরু করছে। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলী রে, প্রচন্ড শীতের মধ্যে কুয়াশার মধ্যে বাইরে বের হয়ে গেছ, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? আমরা যদি হইতাম, আমরা কইতাম আল্লাহ কেমন আছি, 3 দিন যাবত খাওয়ান নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞাসা করছে, আলী রে কি অবস্থা, তুমি কেমন আছো? হযরত আলী মুস্কি হাসি দিয়া বলে, আলহামদুলিল্লাহ। নবী গো বালা আছে। কিন্তু বিশ্ব নবী কয়, আমি হযরত আলীর চেহারা দেখে বলত, কারণ পেটের মধ্যে খিদে যদি বেশি থাকে তার চেহারার ভিতরে কিন্তু একটা আসর করে, কথা বলেন ঠিক কিনা? মনে করেন যে আপনার একটা বন্ধু সকালবেলা খায় নাই, দুপুরবেলাও খায় নাই, সন্ধ্যার সময় আমাদের গড়বাড়ি বাজার তার সাথে সাক্ষাৎ, আপনি কিন্তু তার চেহারা দেখলে বুঝবেন যে হ্যাঁ যে ক্ষুধার্ত, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী কয়, আমি হযরতে আলীর চেহারা দেখে বুঝছি যে আলী ক্ষুধার্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলীকে ডাক দিয়া বলে, আলী রে, প্রচন্ড শীতের মধ্যে কুয়াশার মধ্যে সকালবেলা বাইর হয়েছ, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহর নবী গো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু বিশ্ব নবী বলে, আমি আলীর চেহারা দেখে বুঝছি আলী ক্ষুধার্ত। আমি আলীকে জিজ্ঞাসা করলাম, আলী রে, সকালবেলা নাস্তা করছনি? হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলে, ওগো নবীজি, সকালবেলা আমি নাস্তা করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার জিজ্ঞাসা করে, আলী রে, সকালবেলা নাস্তা করো নাই, এর আগের দিন রাত্রিবেলা কি দিয়া খানা খাইছ? হযরত আলী বলে, ওগো নবীজি, রাত্রিবেলাও আমি খানা খাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলীকে আবার জিজ্ঞাসা করে, আলী রে, রাত্রিবেলা খানা খাও নাই, এর আগের দিন দুপুরবেলা কি দিয়া খানা খাইছ? এবার হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি সকালবেলা খানা খাই নাই, এর আগের দিন রাত্রিবেলা খানা খাই নাই, দুপুরবেলা খানা খাই নাই, আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে নবী গো, 3 দিন যাবত আমি খানা খাই না, আমার ঘরের ভিতরে কোনো খাওয়ার নাই, এমনকি নবী গো, আমার ঘরের ভিতরে আফতারে কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা, যেই ফাতেমা সম্পর্কে আপনি নবী বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মহিলাদের লিডার হবে হযরতে ফাতেমা। ওগো নবীজি, ওই ফাতেমা 3 দিন যাবত কোনো কিছু খায় না। শুধু তা না নবী গো, আমার ঘরের ভিতরে আপনার কলিজা টুকরা নাতি হযরতে হাসান এবং হুসাইন, যাদের সম্পর্কে আপনি নবী বলেছেন, আল হাসাইনু ওয়াল হুসাইনু শাহিদা শাবাবি আহলিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি যুবকদের লিডার হবে হযরতে হাসান এবং হুসাইন। নবী গো, হযরতে হাসান হুসাইন তারাও 3 দিন যাবত কোনো কিছু খায় না, ঘরের ভিতরে খাওয়ান নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, আলী রে, তোমার ঘরের ভিতরে 3 দিন যাবত কোনো খাবার নাই, তোমার ঘরে আমার কলিজা টুকরা মেয়ে
হযরতে ফাতেমা 3 দিন যাবত খায় না। তোমার ঘরে আমার কলিজার টুকরা 2 নাতি হযরতে হাসান এবং হুসাইন 3 দিন যাবত কোনো কিছু খায় না, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে কিছু খাবার দিব, তোমাকে কিছু সহযোগিতা করব, এই পরিমাণ খাবার কিন্তু আমারও নাই। বিশ্বনবী বলে, ও আলী, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমিও 3 দিন যাবত কোনো কিছু খাই না, আমার ঘরেও খাওয়ান নাই। হযরত আলী কয় যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি উনার শরীর থেকে চাদরটা সরায় আমাকে দেখাইছে, ও আলী তাকায় দেখো। হযরত আলী কয় আমি তাকায় দেখি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি ক্ষুধার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী বলে আমি তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি ক্ষুধার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এমনকি আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি ক্ষুধার কারণে পেটের মধ্যে বিশ্ব নবী পাথর বাঁধছে। আল্লাহ নবী কয়, ও আলী তাকায় দেখো আমি বিশ্ব নবী আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিন্তু তোমাকে আমি কোনো সাহায্য করব, সহযোগিতা করব, এই পরিমাণ খাবার এই পরিমাণ তৌফিক কিন্তু আমারও নাই। কিন্তু আলী তোমারে যদি আমি কোনো সহযোগিতা করতাম না পারি, আমি তো আমার মন রে বুঝাইতে পারি না, কারণ তুমি তো আমার একমাত্র জিয়ের জামাই, কথা বলেন ঠিক কিনা? তোমার ঘরে তো আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা, তোমার ঘরে তো আমার কলিজার টুকরা নাতি হযরতে হাসান এবং হুসাইন, তারাও ক্ষুধার্ত। তোমারে যদি কিছু দিতাম না পারি, আমি তো আমার মনেরও বুঝাইতে পারি না। এমনিভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি সামনের দিকে তাকায়া কি জানি খুঁজতেছে। বিশ্বনবী আবার ডান দিকে তাকায়, বিশ্বনবী আবার বাম দিকে তাকায়, বিশ্বনবী আবার পিছন দিকে তাকায়। পিছন দিকে তাকায়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখতেছে একটা খেজুর গাছ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আলীকে ডাক দিয়া বলে, আলী রে, ওই যে আমার পিছন দিকে একটা খেজুর গাছ দেখা যায়, তুমি তাড়াতাড়ি ওই খেজুর গাছের কাছে যাও, গিয়ে ওই খেজুর গাছ থেকে তুমি খেজুর নিয়ে আসো। হযরত আলী বলে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে যখন ওই খেজুর গাছ থেকে খেজুর আনার জন্য আমাকে আদেশ করছে, আমি তাড়াতাড়ি হাঁটি হাঁটি পা পা করে ওই খেজুর গাছের কাছে গেলাম। আমি তাকায় দেখি ওই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, এমনকি গাছের মধ্যে একটা খেজুর নাই, এমনকি বালা কইরা পাতাই নাই। আর এখন কিন্তু খেজুর দেওয়ার কোনো সিজন না। হযরত আলী বলে, আমি বিশ্ব নবীর কাছে আবার ফেরত আসলাম। আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো নবীজি, আপনি যে আমাকে ওই খেজুর গাছের কাছে পাঠাইছেন খেজুর আনার জন্য, আমি তাকায় দেখি ওই গাছের মধ্যে কোনো খেজুর নাই, এমনকি একটা খেজুর নাই, এমনকি বাড়া কইরা ফাতাওই নাই। নবী গো, আপনি কি জানেন না গো, এখন তো খেজুরের কোনো সিজন না। বিশ্ব নবী ডাক দিয়া কয়, ও আলী, তুমি যেরকম ভাবে জানো এখন খেজুরের কোনো সিজন না, আমি বিশ্ব নবীও কিন্তু জানি এখন খেজুরের কোনো সিজন না, কিন্তু রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যেই আল্লাহ সিজনের সময় খেজুর দিতে পারে, ওই আল্লাহ কিন্তু সিজন ছাড়াও খেজুর দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? ও আলী, তুমি খেজুর গাছের কাছে যাও, গিয়ে আমি বিশ্ব নবীর কথা বলবা যে আমি বিশ্ব নবী বলছি তারে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী আবার হাঁটি হাঁটি পা পা করে ওই খেজুর গাছের কাছে গেছে। আলী ডাক দিয়া বলে, আমি তাকায় দেখি
এখনো খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, এমনকি একটা খেজুর নাই, এমনকি বালা কইরা ফাতাওই নাই। এখন আমি হযরতে আলী খেজুর গাছের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, আর খেজুর গাছকে ডাক দিয়া বললাম, খেজুর গাছ রে, তুমি জানো নি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি আমাকে তোমার কাছে পাঠাইছে। ও খেজুর গাছ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা মেয়ে হযরতে ফাতেমা, যেই ফাতেমা জান্নাতি যুবকদের লিডার হবে, ওই ফাতেমা 3 দিন যাবত ক্ষুধার্ত, কোনো কিছু খায় না। এমনকি জান্নাতি যুবকদের লিডার হযরতে হাসান এবং হুসাইন 3 দিন যাবত কোনো কিছু খায় না। এমনকি খেজুর গাছ রে, যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ আসমান সৃষ্টি করত না, জমিন সৃষ্টি করত না, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধার কারণে বিশ্ব নবী সোজা হয়ে দাঁড়াতে পারে না। এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। খেজুর গাছ রে, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে তোমার কাছে পাঠাইছে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী কয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আলী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম নিয়ে যখন নাকি ওই খেজুর গাছের কাছে খেজুর চাইলাম, বিশ্ব নবীর নাম নিয়ে খেজুর চাইতে দেরি, আর ওই খেজুর গাছ আল্লাহর হুকুমে পাকা পাকা খেজুর দিতে 1 সেকেন্ড তো দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। ও নবী আমার মদিনার বুলবুল, মহান আল্লাহ ভালোবেসে নামটি রাখছেন মুহাম্মদুর রাসূল। ও নবী আমার মদিনার বুলবুল, মহান আল্লাহ ভালোবেসে নামটি রাখছেন মুহাম্মদুর রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকে না ঈমান, আশিক বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। হযরত আলী কয়, ও পৃথিবীর মানুষ, আমি ওই খেজুর গাছের কাছে বিশ্ব নবীর নাম নিয়ে খেজুর চাইলাম, আর মুহূর্তের মধ্যে ওই খেজুর গাছ পাকা পাকা খেজুর দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত আলী ওই খেজুর গাছের নিচ থেকে খেজুর টোকানো আরম্ভ করেছে। খেজুর ঢোকাইতেছে, রাস্তার মধ্যে সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ। হযরত আলী ডাক দিয়ে বলে, সাহাবী রে, সকালবেলা নাস্তা করছনি? বলে না। আলী বলে, আমার কাছে খেজুর আছে, নাও খেজুর নিয়ে খাও। আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আলী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ঘরের ভিতরে খাবারের কিছু আসেনি? বলে না, আমার কাছে খেজুর আছে, খেজুর বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে,
সমস্ত খেজুর মানুষকে দিয়ে ফেলেছ, না আরো খেজুর আছে? আলী ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, এখনো আমার কুরসের মধ্যে, ব্যাগের মধ্যে কিছু খেজুর আছে। আল্লাহ নবী কয়, বাকি খেজুর গুলো তুমি বাড়িতে নিয়ে যাও, আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমারে দিও। আমার ফাতেমা 3 দিন যাবত কোনো কিছু খায় না, বাকি খেজুর গুলা আমার কলিজার টুকরার নাতি হযরতে হাসান এবং হুসাইনকে দিও, তারাও 3 দিন যাবত কোনো কিছু খায় না। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে যে অবস্থার মধ্যে আছে ওই অবস্থার মধ্যে থেকে কিন্তু আল্লাহর শুকরিয়া যাপন করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।